নমস্কার দর্শক বন্ধুরা, চলে এলাম কম্পিউটার ট্রেনিং এর উপর একাধিক গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। আমরা এই ভিডিওতে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপর একাধিক গুরুত্বপূর্ণ কাজ শিখব। যিনারা কম্পিউটার প্রথম থেকে শিখছেন বা যিনারা কম্পিউটার শিখতে চাইছেন বা শেখার প্রতি আগ্রহ রয়েছে, এই ভিডিওটা আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো চলুন আমরা শিখে নিই। প্রথম কাজ আমরা শিখব কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে লিঙ্ক ইনসার্ট করতে হয় এবং সেই লিঙ্ক থেকে আপনি বিভিন্ন ফাইল অ্যাক্সেস করবেন। তো চলুন, আমি একটা লিঙ্ক এখানে দিয়ে রেখেছি, দেখাই আপনাদের। প্রথম এখানে কার্সার শো করছে সমস্ত লেখার উপর, যেহেতু এগুলো টেক্সট এরিয়া। আপনারা জানেন টেক্সট এরিয়ার কাছে কার্সার শো করে মাউস পয়েন্টারটি। এবার যখন আমি লিঙ্কের কাছে যাচ্ছি সেখানেও কার্সার শো করছে। এবার আপনাকে এখানে সিটিআরএল চাপ দিয়ে যদি আপনি মাউস পয়েন্টারটা নিয়ে যান, তাহলে দেখুন একটা হাতের চিহ্ন চলে এসছে, যেটা ইন্টারনেটে আমরা দেখে থাকি। বিভিন্ন লিঙ্কের উপর এরকম হাত চিহ্ন আছে, সেই রকম এখানে হাত চিহ্ন এসছে। এবার আপনাকে একবার মাউসের লেফট বাটন প্রেস করতে হবে। করলে একটা ডায়লগ বক্স চলে আসবে, এখানে আপনাকে ইয়েস বাটনে প্রেস করতে হবে। করলে একটি দেখুন যে লিঙ্কটা আমরা দিয়ে রেখেছি সেই লিঙ্কটি ওপেন হয়ে যাবে একটা অন্য অ্যাপ্লিকেশানে। তো এখানে ফটো ভিউয়ারে চলে এসেছে ফটোতে। আমরা এই ফটোটি অর্থাৎ ক্যাশ মেমোর ফটোটি আমরা লিঙ্ক করে রেখেছিলাম। আপনি যদি কোনো ডকুমেন্ট ফাইল বা এক্সেল ফাইল বা আপনি ভিডিও ফাইল বা অডিও ফাইল লিঙ্ক করতে চান, তো অবশ্যই লিঙ্ক করতে পারেন। একই রকমভাবে আপনি ওপেন করতে পারবেন। তো চলুন কীভাবে লিঙ্ক করতে হয় এটা আমরা শিখে নেব। প্রথম কাজ ক্লোজ করে দিচ্ছি, আমরা সম্পূর্ণ ক্লোজ করে দিচ্ছি। আমরা প্রথম থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিয়ে আমরা কাজটা করব। প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিন। আমরা পূর্বের ভিডিওগুলোতে একাধিক গুরুত্বপূর্ণ কাজ শিখেছি, আমাদের একাধিক টিউটোরিয়াল রয়েছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপর। আপনি যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলের উপরের আই বাটন বা ডেসক্রিপশন লিস্টের লিঙ্ক বা আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি টেক প্রোর ভিডিওতে গিয়ে ভিডিও লিস্ট থেকে আপনি দেখতে পারেন। শুধু মাইক্রোসফট অফিস ওয়ার্ড নয়, বিভিন্ন ধরনের ফটোশপের কাজ রয়েছে, এমএস ডস ফান্ডামেন্টালের কাজ এবং হার্ডওয়্যার রিলেটেড কাজ এবং অনলাইন ইন্টারনেটের কাজ আমরা শুরু করেছি। তো এই ধরনের সমস্ত ভিডিও আপনি দেখতে পারেন এবং শিখে নিতে পারেন প্রথম থেকে গুছিয়ে। তো চলুন লিঙ্ক করব। লিঙ্ক করার আগে আমাদের যেটা করতে হবে, এখানে কিছু টাইপ করে ফেলতে হবে, লেখা একটা ডকুমেন্ট রেডি করতে ফেলতে হবে। তার জন্য আমাদের প্রথম যেটা করতে হবে, পেজ লেআউটে গিয়ে এখানে পেজ সেটআপ কমান্ড গ্রুপে পেজ সাইজটিকে আপনাকে A4 করে নিতে হয় এবং মার্জিন আপনাকে একটা নর্মাল বা ন্যারো মার্জিন করে নিতে হয়। এবার আমরা কিছু টেক্সট আগে থেকে রেডি করে রেখেছি, এটাকে আমরা সিটিআরএল এ করে অল সিলেক্ট করলাম এবং সিটিআরএল সি করে কপি করলাম, বা আপনি এখান থেকেও কপি করতে পারেন। এবার চলে আসুন আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে, এখানে সিটিআরএল ভি করে পেস্ট করে ফেলুন। তাহলে আপনার টেক্সটগুলো বা লেখাগুলো পেজে চলে আসবে। এখানে একটাই মাত্র পেজ শো করছে, কারণ আমরা একটা পেজেই কাজ করছি। যদি আপনি কিবোর্ডে এন্টার করতে থাকেন বা আপনি এখানে আগের ভিডিওতে আমরা বলেছিলাম নিউতে গিয়ে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করেন, তাহলে নতুন পেজ চলে আসবে। এরকমভাবে ব্ল্যাঙ্ক পেজ আপনি নিলে পরপর পেজ আসতে থাকবে। তো চলুন আমরা প্রথম পেজে একটা লিঙ্ক ইনসার্ট করি। ধরুন এই ফ্লাওয়ার লেখাটার কাছে আমরা একটা লিঙ্ক দেবো, একটা ফুলের লিঙ্ক দেবো। প্রথমে একাধিক লিঙ্ক আমরা ইনসার্ট করব, আপনি পরপর দেখে শিখে নিন কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে লিঙ্ক ইনসার্ট করতে হয়। তো প্রথমে কার্সারটাকে আপনাকে ওইখানে ক্লিক করতে হবে। একই রকমভাবে আপনাকে ইনসার্ট ট্যাবে ক্লিক করে চলে আসতে হবে এখানে লিঙ্ক কমান্ড গ্রুপে এবং এখানে হাইপার লিঙ্ক অপশানটি পেয়ে যাবেন। এই হাইপার লিঙ্কে ক্লিক করবেন, করলে আবার একটা ডায়লগ বক্স চলে আসবে, নতুন ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সে আপনাকে ফাইলটিকে অ্যাক্সেস করে নিতে হবে, অর্থাৎ কোথায় আছে সেখানে গিয়ে খুঁজে নিতে হবে। তো চলুন আমি খুঁজে নিই। এখানে আমরা প্রথমে একটা ফুলের ছবি লাগাবো, তার জন্য আমাদের যেখানে রয়েছে সেখানে চলে যেতে হবে। আমি চলে যাচ্ছি এখানে ডেস্কটপ, এখান থেকে আপনাকে একটু স্ক্রল করে খুঁজে নিতে হবে। আমরা মাই পিকচারের মধ্যে কিছু পিকচার ফাইল রেখেছি, এখানে আপনি ডবল ক্লিক করে ওপেন করুন। তার মধ্যে আমি প্রথমে ফ্লাওয়ার যদি দিতে চাই তাহলে এই ফাইলটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে ওকে করে নেব। করলে দেখুন একটা ব্লু কালারের লিঙ্ক চলে এসেছে। এই লিঙ্কটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো। তো চলুন আমরা এটা ওপেন করে দেখি। সিটিআরএল প্রেস করে আপনাকে এর উপর একবার মাউস নিয়ে গিয়ে প্রেস করতে হবে, তাহলে এটা একটা ইয়েস করলে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে একটা সাইকেল চলে এসেছে। তো আমরা আর একটা লিঙ্ক দিয়ে দিই এখানে মাঝখানে, একই রকম ভাবে দেখে নিন। এইরকম ভাবে অ্যাক্সেস করে নিতে হবে আপনাকে।
মাই পিকচার, এখান থেকে ফ্লাওয়ার এখানে আমরা নিচ্ছি। একই রকম ভাবে এটা ক্লিক করুন, করলে দেখুন সিরিয়াল পেজ দিয়ে একটা ফ্লাওয়ার বা ফুল চলে এসেছে। তো প্রিয় দর্শক বন্ধু, কিভাবে লিঙ্ক ইনসার্ট করতে হয় আমরা শিখে নিলাম। এবার চলে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ কাজে, কিভাবে আপনি ফাইন্ড করবেন কোনো টেক্সট বা লেখাকে। ধরুন আমি এখানে ইফ কথাটাকে খুঁজতে চাইছি, বা এখানে অফিস কথাটাকে খুঁজতে চাইছি। তো এটাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে, তারপর আপনাকে সিম্পলি হোম ট্যাবে ক্লিক করতে হবে এবং চলে আসতে হবে হোম ট্যাবের ডান দিকে। এখানে এডিটিং কমান্ড গ্রুপ, এই কমান্ড গ্রুপে দেখুন ফাইন্ড অপশন পেয়ে যাবেন। এই ফাইন্ড অপশানে একটা ড্রপ ডাউন বাটন বা ত্রিভুজ রয়েছে, এখান থেকেও আপনি ফাইন্ডে ক্লিক করবেন। করার পর চলে আসবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ডায়লগ বক্স। এই ডায়লগ বক্সে আপনাকে ফাইন্ড হোয়াটের জায়গা যেটা সিলেক্ট করেছিলেন সেটা বাই ডিফল্ট শো করবে, এবং আপনাকে সিম্পলি এখানে নেক্সট ফাইন্ড নেক্সট করে করে খুঁজে নিতে হবে। তার আগে এখানে দেখে নিন কিছু হাইলাইট কালার আপনি যদি করতে চান তো হাইলাইট করতে পারেন, এখানে থাক, ঠিকই আছে। এবার আপনারা ফাইন্ড নেক্সট অপশানে ক্লিক করলে দেখুন পরে যে অফিসটা রয়েছে যেখানে সেখানে চলে এসেছে। আবার ফাইন্ড নেক্সট করুন, এখানে দেখুন ওখান থেকে নিচে একটা রয়েছে চলে এসেছে। একই রকমভাবে এখানে একটা রয়েছে। তাহলে আমরা ডকুমেন্টে একাধিক ওয়ার্ড কোথায় কোথায় রয়েছে সেটা তো খোঁজা সম্ভব নয়। বড় ডকুমেন্ট হলে যে এখানে একাধিক পেজ নিয়ে কাজ করবেন সেখানে তো খোঁজা সম্ভব নয়। তো আমরা ফাইন্ড করে খুব সহজে খুঁজে নিতে পারি। একই রকম ভাবে আমরা এবার শিখবো কিভাবে রিপ্লেস করতে হয়। অর্থাৎ ধরুন অফিস ওয়ার্ডগুলোকে স্টাডিতে চেঞ্জ করব, অর্থাৎ ওইগুলো থাকবে না, স্টাডি আমাদের করতে হবে যত জায়গায় অফিস লেখাগুলো রয়েছে। তো চলুন আমরা চেঞ্জ করে একটা দেখাই। প্রথমে আপনাকে যেটা করতে হবে, সেম হোমে ক্লিক করতে হবে। তার আগে আপনাকে অফিস যেটাকে আপনি চেঞ্জ করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন। করার পর হোম থেকে এডিটিং কমান্ড গ্রুপে রিপ্লেস বাটন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করুন। এই রিপ্লেস বাটনে সিম্পলি ফাইন্ড ওয়ার্ডের জায়গায় ওটা শো করবে, আর রিপ্লেসের জায়গায় আপনি যেটা চেঞ্জ করতে চাইছেন অর্থাৎ অফিসটাকে চেঞ্জ করে নতুন ওয়ার্ডটা করতে চাইছেন সেই ওয়ার্ডটাকে আপনাকে টাইপ করতে হবে। তো চলুন আমি টাইপ করছি, স্টাডি লিখলাম। তো স্টাডিটাকে আমি বড় হাতের বা ক্যাপসে লিখে দিই, তাহলে খুঁজতে সুবিধা হবে যে চেঞ্জ হয়েছে কিনা বুঝতে সুবিধা হবে। এবার আমাদের যেটা করতে হবে, রিপ্লেস রয়েছে তাহলে যেটা সিলেক্ট করেছি খালি ওটাতেই রিপ্লেস হবে। আর যদি রিপ্লেস অল করেন তাহলে ডকুমেন্টে আপনার 10টা পেজ 100টা পেজ যতই থাক এবং 1000 10,000 যতই ওয়ার্ড অফিস ওয়ার্ডটা থাক না কেন, যত জায়গায় সব জায়গায় একসঙ্গে চেঞ্জ হয়ে যাবে। তো চলুন আমরা রিপ্লেস অল করে দিচ্ছি। এখানে আমি প্রেস করলাম, এখানে সিম্পলি ক্লোজ করে দেবেন, আর কিচ্ছু করবেন না। তো চলুন এবার দেখুন স্টাডি কথাটা হয়ে গেছে সব জায়গায়। আমি ক্যাপসে করে দিয়েছি যাতে চেনা যায় বা খোঁজা যায়। তো এখানেও একটা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধু, আজকে 3টে কাজ আমরা খুব গুরুত্বপূর্ণ কাজ শিখলাম, কিভাবে ফাইন্ড করতে হয়, কিভাবে রিপ্লেস করতে হয় এবং লিঙ্ক কিভাবে ইনসার্ট করতে হয় এবং লিঙ্কটাকে ওপেন করতে হয়। তো এইভাবে আমরা কম্পিউটার ট্রেনিং এর উপর পরপর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের রিকোয়ারমেন্ট আপনারা কি শিখতে চাইছেন জানাবেন, আমরা চেষ্টা করব সেই ভিডিওগুলো নিয়ে আসার। আশা করছি এই ভিডিওটি আপনার কাজে লাগবে বা ভালো লেগেছে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজনদের মধ্যে। আর আপনি নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওতে।